নারুতো অ্যানিমে দেখার পর আমার কাছে মনে হলো এই অ্যানিমেটি কেন এত দ্রুত শেষ হয়ে গেল, আরো কয়েকটা এপিসোড থাকলে কি এমন হতো। পরবর্তীতে আমি অনেক রকম অ্যানিমে দেখেছি, মাই হিরো একাডেমিয়া, জুজুৎসু কাইসেন, বুঙ্গো স্ট্রে ডগ, ডেমন স্লেয়ার, আরো কত কি, কিন্তু কোনোটাতেই নারুতোর মতো ফিল পাইনি। পরবর্তীতে আমারই এক ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে ব্ল্যাক ক্লোভার দেখো শান্ত, ভালো লাগবে। অ্যান্ড ইয়েস, এটা অনেক ভালো এক্সপেরিয়েন্স ছিল। সেই এক্সপেরিয়েন্স থেকে বলছি, যাদের নারুতো দেখা শেষ এবং নারুতোর মতো অ্যানিমে খুঁজছো তাদের অবশ্যই ব্ল্যাক ক্লোভার দেখা উচিত। এখন এটা বলো না যে কই থেকে দেখবো ভাই, ফ্রিতে অথবা পেইড, কিভাবে অ্যানিমে দেখতে হয় তা তোমরাই ভালো করে জানো আমার থেকেও ভালোভাবে। যাই হোক, আজকে আমি পুরো ব্ল্যাক ক্লোভার অ্যানিমে রিভিউ করব, একদম স্পয়লার থাকবে না, সো নিশ্চিন্তে দেখতে পারো। দেখো, বিষয়টা এমন না যে আমি তোমাদের মাথায় বন্দুক ধরিয়ে বলবো ব্ল্যাক ক্লোভার দেখবি কিনা বল। এই ভিডিওতে আমি তোমাদের 4টা কারণ দেখাবো যার জন্য এই অ্যানিমেটি মাস্ট বি দেখা উচিত। নাম্বার 1, মেইন ক্যারেক্টার। ইয়েস, ব্ল্যাক ক্লোভার অ্যানিমের মেইন ক্যারেক্টার আস্তার মধ্যে তোমরা নারুতোকে দেখতে পাবে। ছোটবেলায় নারুতো কেমন ছিল? সে ছিল একজন ফেইলার, ভিলেজের কেউ তাকে দেখতে পারতো না। আস্তাও ঠিক তেমন, একটা ম্যাজিকের ওয়ার্ল্ড যেখানে ম্যাজিকই সবকিছু। ছোটখাটো কাজ থেকে শুরু করে ডেথ ব্যাটেল পর্যন্ত সবকিছুই ম্যাজিক। এখানে কম বেশি সবার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে, একজন ক্যারেক্টার বাদে। ইয়েস, আমাদের মেইন ক্যারেক্টার আস্তা। যেই ওয়ার্ল্ডে ম্যাজিকই সবকিছু, সেখানে তার কাছে এক ফোঁটাও ম্যাজিক নাই। এজন্য সবাই তাকে নিয়ে অনেক ভৎসনা করে, মজা নেয়, কিন্তু তারপরেও আস্তা কাউকে পাত্তা দেয় না। এরপরেও সে তার ড্রিমকে ফুলফিল করার জন্য হার্ড ওয়ার্ক করতে থাকে। নারুতোকে যেমন তোমরা তার নেভার গিভ আপ মাইন্ডসেটের জন্য পছন্দ করো, আস্তাকেও তোমরা সেজন্যই পছন্দ করবে। নারুতোর ড্রিম কি ছিল? হোকাগে হওয়া, সবার রেসপেক্ট পাওয়া আর পুরো কোনোহাকে প্রোটেক্ট করা। আস্তার ড্রিম হলো উইজার্ড কিং হওয়া, সবাইকে দেখিয়ে দেওয়া যে তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার না থাকা সত্ত্বেও সেও উইজার্ড কিং হতে পারবে। উইজার্ড কিং কি, কিভাবে হয় তা তোমরা অ্যানিমেটা দেখলে বুঝতে পারবে। আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি। নারুতোতে যেমন ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল, পপুলার এবং রেসপেক্টেড পারসন হলো হোকাগে, তেমন ভাবে ব্ল্যাক ক্লোভার অ্যানিমেতে উইজার্ড কিং এর দায়িত্ব থাকে পুরো কিংডমকে প্রোটেক্ট করা। এখানে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম, উইজার্ড কিং আর হোকাগে দুইটা কিন্তু আলাদা। নাম্বার 2, সাইড ক্যারেক্টার। নারুতোর মতো এই অ্যানিমেতেও সাইড ক্যারেক্টার গুলোকে যথেষ্ট স্ক্রিন টাইম এবং প্রায়োরিটি দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, মেইন ক্যারেক্টারের উপর ফোকাস রেখে। নয়তো কিছু কিছু অ্যানিমে আছে যেখানে মেইন ক্যারেক্টারের থেকে সাইড ক্যারেক্টার ফেমাস। ব্ল্যাক ক্লোভার অ্যানিমের মেইন সাইড ক্যারেক্টার রোলে তোমরা ইয়োনোকে দেখতে পাবে, যে কিনা তোমাদের অনেকটা সাসকে ভাইব দিবে। ট্যালেন্টেড, পাওয়ারফুল, হ্যান্ডসাম, মানে মেয়েদের পছন্দের ক্যারেক্টার থাকে না ওই রকম। বাট অ্যাজ এ সাইড ক্যারেক্টার আমার কাছে সাসকের থেকে ইয়োনোকে বেশি ভালো লেগেছে। কেন? সেটা অ্যানিমে দেখলেই বুঝতে পারবে। এছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে যারা আমাদের মেইন ক্যারেক্টারের ডেভেলপমেন্টে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যেমন ক্যাপ্টেন ইয়ামি। এই ক্যারেক্টারকে নিয়ে আর কি বলবো, একদম ব্যাডাস। যারা অ্যানিমেটা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য বলছি, ব্ল্যাক ক্লোভার অ্যানিমেতে ক্যাপ্টেন ইয়ামির রোল থাকে আস্তার সেন্সে হিসাবে, বাট একটু অন্যরকম সেন্সে। আমার কথা শুনে অনেকে ক্যাপ্টেন ইয়ামির সাথে মাস্টার জিরাকে কম্পেয়ার করতে পারো, কিন্তু না, ক্যাপ্টেন ইয়ামি মাস্টার জিরায়ার একদম অপোজিট। বেশ কিছু কনসেপ্ট তোমাদের কাছে নারুতোর মতোই লাগতে পারে, এসব শুনে আবার মনে করো না যে এই অ্যানিমেটা একদম হুবহু নারুতোর মতো। না, একদম না। এই ভিডিওতে আমি জাস্ট সিমিলারিটি দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা রিলেট করতে পারো। ওয়ার্ল্ড বিল্ডিং, পাওয়ার সিস্টেম, প্লট টুইস্ট সবকিছু আলাদা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে নারুতোর থেকেও বেটার। কিছু কিছু ক্ষেত্রে নারুতো ইজ নারুতো ভাই। ব্ল্যাক ক্লোভারের মতো অ্যানিমে নারুতো দেখে ইন্সপায়ার্ড। কেন? সেটা অ্যানিমেটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, ব্ল্যাক ক্লোভার অ্যানিমেতে ক্যাপ্টেন ইয়ামি এবং আস্তার ডুয়োটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, স্পেশালি ব্ল্যাক বুল মেম্বারদের। এছাড়াও বেশ কিছু ফিমেল ক্যারেক্টার আছে যাদেরকে তোমাদের অবশ্যই ভালো লাগবে, এটার জন্য হলেও অ্যানিমেটা দেখো। নাম্বার 3, ওয়ার্ল্ড বিল্ডিং এবং পাওয়ার সিস্টেম। পুরো ব্ল্যাক ক্লোভার অ্যানিমের ওয়ার্ল্ডটা ম্যাজিকের উপর বেস্ট। এখানে সর্বনিম্ন স্তরে তোমরা অনেক ভিলেজ দেখতে পাবে যেখানে সাধারণ মানুষরা বাস করে, আর সর্বোচ্চ লেভেল হলো কিংডম বা কান্ট্রি। আমাদের মেইন ক্যারেক্টার গুলো থাকে ব্ল্যাক ক্লোভার নামে একটা কিংডমে। তাদের আশেপাশে তাদের অনেক বন্ধু বা শত্রুপক্ষদেরও কিংডম আছে, যেমন ধরো ডায়মন্ড কিংডম, হার্ট কিংডম, স্পেড কিংডম, এসব। মোটামুটি বেশ ভালোই একটা ওয়ার্ল্ড বিল্ডিং বলতে পারো। ব্ল্যাক ক্লোভার কিংডমকে প্রোটেক্ট করার মূল দায়িত্ব থাকে উইজার্ড কিং এর, অর্থাৎ যে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং পুরো কিংডমকে রক্ষার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তাকে উইজার্ড কিং বানানো হয়। তারপর আসে ম্যাজিক স্কোয়াড নাইট।
পুরো ব্ল্যাক ক্লোভার কিংডমে মোট 9টি ম্যাজিক নাইট স্কোয়াড আছে। এসব স্কোয়াডের প্রধান হলো ক্যাপ্টেনরা। এক একটি ক্যাপ্টেনকে এক একটি স্কোয়াডের দায়িত্ব দেওয়া হয়। ওয়ার্ল্ড বিল্ডিং নিয়ে আরো অনেক কিছু বলা যেত, আমি জাস্ট মোটামুটি একটা ধারণা দিলাম যাতে তোমরা স্পয়েল না হয়ে যাও। আই এম জাস্ট প্লেইং সেফ। এই অ্যানিমেটি এত করে সাজেস্ট করার মূল কারণ কি জানো? যাতে তোমরা নারুতোর লুপ থেকে বের হতে পারো। পৃথিবীতে শুধুমাত্র নারুতো অ্যানিমেই নাই, আরো অনেক ভালো ভালো অ্যানিমে আছে, সেগুলো দেখো। পুরো অ্যানিমে দুনিয়াটা এক্সপ্লোর করো। এতে তোমাদের মধ্যে ক্রিঞ্জ নারুতো ফ্যানদের ভাইব থাকবে না। আমি জানি তোমরা ক্রিঞ্জ নাও, তোমাদেরকে বলছি না, কিছু কিছু টিকটকারদের উদ্দেশ্যে বললাম, যাদের কাছে মনে হয় পৃথিবীতে শুধুমাত্র নারুতো অ্যানিমেই আছে। তোমরা তো অনেক ভালো। বাই দা ওয়ে, সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও প্লিজ। এবার আমার সবচেয়ে পছন্দের জিনিস, ব্লাড ক্লোভার অ্যানিমের পাওয়ার সিস্টেম। শুরুতেই বলেছিলাম এটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, আর এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের মেইন পাওয়ার সোর্স হলো মানা, যেটাকে তোমরা এক ধরনের স্পিরিচুয়াল অথবা ন্যাচারাল এনার্জি বলতে পারো। এই অ্যানিমেতে সবার মধ্যে মানা থাকে, তবে রয়্যাল ফ্যামিলি মেম্বারদের মানা অন্যান্যদের থেকে একটু বেশি থাকে। মানে বুঝতে পারছো, একটা রয়্যালিটি ভাইব। এই অ্যানিমের পাওয়ার সিস্টেমের আরো একটা চমৎকার জিনিস হলো গ্রিন মর। এটা একটা ম্যাজিক্যাল বুক যেটা বিভিন্ন ম্যাজিক স্পেল এবং ম্যাজিক ম্যানিফেস্ট করতে উইজার্ডদের হেল্প করে। সো তোমার মধ্যে মানা আছে এবং তোমার কাছে একটা গ্রিমর আছে, তার মানে তুমি একটা মেজ বা জাদুকর হওয়ার জন্য প্রস্তুত। অ্যানিমেতে দেখানো হয়েছে 15 বছর হওয়ার পরে গ্রিমর তোমাকে চুজ করবে। ইয়েস, তোমার অ্যাটিটিউড, পোটেনশিয়ালিটি, ভাইব, এনার্জি সবকিছুর সাথে ম্যাচ করে তোমার গ্রিন ওয়্যার তোমাকে চুজ করে নিবে। এছাড়াও এই অ্যানিমেতে তোমরা বিভিন্ন রকমের ম্যাজিক দেখতে পাবে। এটাকে তোমরা নারুতো অ্যানিমের 5 চাকরা নেচারের সাথে কম্পেয়ার করতে পারো। আবারও বলছি, বিষয়টা এক নয়, জাস্ট বোঝানোর জন্য। যেমন ধরো ফায়ার ম্যাজিক, উইন্ড ম্যাজিক, ওয়াটার ম্যাজিক, আর্থ ম্যাজিক, ক্রিস্টাল ম্যাজিক, এরকম। তবে বেশ কিছু ইউনিক ম্যাজিকও আছে, যেমন ধরো ব্লাড ম্যাজিক অথবা নেগেটিভ ম্যাজিক, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই ডেভিলদের কাছে থাকে। এই নেগেটিভ ম্যাজিকেরও বিভিন্ন ভ্যারিয়েশন আছে, আর সেটা তোমরা অ্যানিমেটা দেখলেই বুঝতে পারবে। নাম্বার 4, স্টোরি লাইন এবং প্লট টুইস্ট। এই অ্যানিমের স্টোরি বলতে গেলে খুব যে ইউনিক এমন না, টিপিক্যাল শোনেন ফ্লেভার। মেইন ক্যারেক্টার আস্থা এবং তার উইজার্ডিং হওয়ার জার্নিকে কেন্দ্র করে পুরো ওয়ার্ল্ডটাকে সাজানো হয়েছে। আস্থা এবং ইউনো ধীরে ধীরে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সাইড ক্যারেক্টারের সাথে বন্ডিং, রাইভেলারি, ফ্রেন্ডশিপ, বিট্রেয়াল, লাভ ইন্টারেস্ট, হেট্রেড, পপুলার ক্যারেক্টারদের ব্যাক স্টোরি সবকিছুই তোমাকে অ্যানিমেতে আটকে রাখবে। এই অ্যানিমে দেখার সময় আমি এক বসাতে 4 থেকে 5টা এপিসোড শেষ করে ফেলতাম। সো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর প্লট টুইস্টের কথা বললে পাবা, বেশ ভালোই প্লট টুইস্ট পাবা। মাঝে মধ্যে কিছু প্লট তোমাদের মাথা ঘুরিয়ে দিবে, স্পেশালি ভিলেনদের কাছ থেকে। আর অ্যানিমে শেষের দিকে তো সবকিছু 360 ডিগ্রি ঘুরে যায়। কিভাবে? সেটা ব্ল্যাক ক্লোভার অ্যানিমেটা। সো এটাই ছিল আমার 4টা রিজন যার জন্য তোমাদের ব্ল্যাক ক্লোভার অ্যানিমেটি অবশ্যই দেখা উচিত। স্পয়লার দিলে আরো সুন্দরভাবে বোঝাতে পারতাম, তবে এত সুন্দর অ্যানিমেটা স্পয়েল করতে ইচ্ছা হয়নি। এই অ্যানিমের সাথে আমার অনেক মেমোরিজ। বলতে পারো লাইফের সবচেয়ে খারাপ সময়ে আমি এই অ্যানিমেটা দেখেই ডাইভার্ট হয়েছিলাম। লাইফ ইজ টু মাচ আনফেয়ার ভাই, কখন কি হয়ে যায় তা তোমরা নিজেরাও বলতে পারবে না। কখনো ভালো কিছু হবে, কখনো খারাপ কিছু। তবে এসবের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কি জানো? ভালো হোক অথবা খারাপ, সেটা কখনোই স্থায়ী হবে না। দিস ইজ দ্য মিনিং অফ আওয়ার লাইফ। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। আর এই ভিডিওর লাইক টার্গেট হলো 400। যদি 400 লাইক কমপ্লিট হয় তাহলে ব্ল্যাক ক্লোভার অ্যানিমে নিয়ে আমি আরো ভিডিও আনবো। সি ইউ ইন নেক্সট ভিডিও।